প্রতিটি মেয়ের বাসর রাত স্বামীর আদরে কাটে, আমার বাসর রাত কেটেছিল নিজের রক্তপাতে। আমি বাসর ঘরে ঢুকেই দেখি আমার মতোই হুবহু একজন বউ সেজে আমার ন্যায় বসে আছে। সাজ সজ্জা হুবহু আমার মতো, অবিকল যেন আমি বসে আছি খাটে, দেখতেও আমার মতো। কিন্তু সে কিভাবে সম্ভব? আমি তো মাত্র রুমে এলাম। আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম, তুমি কে? সে সাথে সাথে উত্তর দিল, আমি কে মানে? আমি তুষার এর বউ, আমার নাম রাত্রি। আমি চমকে উঠলাম, একই আমার নাম ওই মেয়েটা নিজের নামে চালাচ্ছে কেন? আমি প্রথম তেমন কিছু বুঝছিলাম না। কিছুক্ষণ পর আমার বর তুষার রুমে প্রবেশ করে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে ওই মেয়েটার কাছে চলে যায়। মেয়েটাকে হাতের রিং পরিয়ে দেই। আমার সাথে যে ভালোবাসা হওয়ার কথা তুষার ওই মেয়েটার সাথে করছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তুষার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। খুব অভিমান ও হচ্ছিল যে কাল এ বাড়ি ছেড়ে চলে যাব বাসর ঘরেই, যে বর আমাকে ঠকালো। ওমা, কিছুক্ষণ পর দেখি তুষার খাটে বসা মেয়েটিকে রাত্রি বলে ডাকছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার বর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্য একটি মেয়েকে রাত্রি বলে ডাকছে। আমার মতো দেখতে মেয়েটিকে আমি ভাবছে, কিন্তু কেন? প্রতিটি মেয়ে কত স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসে, আর আমার সাথে এটা কি ঘটছে? আমি তুষারকে ডাকছি, এই তুষার, আমি এখানে। তুমি যাকে রাত্রি ভাবছো সে আমি না। কিন্তু তুষার আমার কথা শুনতেই পাচ্ছে না। মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সাধারণ কোনো মানুষের হাসি এর ভয়ঙ্কর হতে পারে না। মান অভিমানে আমার মাথায় এটাই খেয়াল আসলো না যে এই মেয়েটাকে আমার মতোই বা দেখতে কেন এই মেয়েটা, আর তার সাজ সজ্জা হুবু আমার মতো কেন? আমার তো কোনো যমজ বোন নেই, আর যমজ বোন থাকলেও নিজের বোনের বাসরে তো আর সে আসবে না। পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ হয় সেটা শুনেছি, তাই বলে নাম ও কি এক। আর আমার স্বামী বা কেন তাকে আমি ভাবছে। গ্রুপে পর্ব পেতে অসুবিধা হলে আইডিতে রিকু দিন। ভাবতে ভাবতে দেখি মেয়েটা তার হাত লম্বা করে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগাই দিল। তখন আমার বুঝতে বাকি নেই এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষের হাত এত লম্বা হয় না। এমন অশরীরী ছায়া কোনো আত্মা ছাড়া কেউ না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। 3 তলার একটা ফ্ল্যাটে আমার স্বামীর ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ ডিস্টার্ব না করে। এমনিতেই রাতের বেলা গাছের একটা পাতা পড়লে ভূত প্রেতের ভয় লাগে। আর আমার বাসর ঘরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আমার স্ট্রোক হওয়ার মতো অবস্থা। সেই মেয়েটা অদ্ভুতভাবে হেসেই যাচ্ছে, এত ভয়ঙ্কর হাসি। আমাকে তার লম্বা হাত দিয়ে রুমের বাইরে ফেলে দিল। আমি ভয়ে চিৎকার দিচ্ছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। চারদিকের ওই হাসির শব্দ ভয়ে আমার শরীর শীতল করে দিচ্ছে। ভয়ে ওই মুহূর্তে আমার কোনো কিছুর ঠিক নেই। কি পাপ করেছি আমি জানি না, কিন্তু এই মেয়েটার সাথে আমার কিসের শত্রুতা? এত মানুষ থাকতে আমার বাসর ঘরে বা কেন আমার রূপ নিয়ে এসছে? ভাবতে ভাবতে দেখি ঘরের দরজা লক আছে, কিন্তু ওই মেয়েটা আমার সামনে। আমাকে বলছে এই বাসরকে আমি অভিশপ্ত করে দিব। এই বাসরের কথা এই মহলের সবাই জানলে ভয়ে শিউরে উঠবে। ওই মেয়ের কথা শুনেই আমি মাথা ঘুরে সিঁড়ি দিয়ে 3 তলা থেকে গড়াতে গড়াতে নিচ তলায় পড়লাম। আমার কপাল কেটে অনেক রক্ত বয়ে যাচ্ছে। বিয়ে বাড়ির নিচে সবাই আড্ডা দিচ্ছিল। আমাকে দেখেই আমার স্বামীকে ডাক দিল সবাই। ও এসে বলে ও তো ওয়াশরুম যাবে বলে বাইরে এলো, কিন্তু পরে গেল কিভাবে? আমি সবার কথাই শুনছিলাম, কিন্তু উত্তর দিতে পারছিলাম না। আর বলতে পারছিলাম না তুমি যার সাথে কথা বলেছিলে সেটা আমি না, একটা ভয়ঙ্কর আত্মা। আমি স্পষ্ট দেখছি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। ভয়ে আমি শিউরে উঠছি, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আমি সব দেখছি কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। ওই মেয়েটা আমাকে তখন বলছে, রাত তো কেবল শুরু, বাসর ও শুরু, বাকিটা আরো মজার হবে। তারপর যা হলো আমি শিউরে উঠলাম। চলবে ভয়ঙ্কর বাসর রাত, অশরীরী।